মালা হইতে বর্ণদ তো দিলে না খরচ দেওয়া ও বেশি সাউন্ড ও আচ্ছা হয়েছে ও সময় নেই আর একটু বাড়ি ও তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তৎপদং দর্শিতেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম মঙ্গলং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। এই স্পিকার ভেরি ডিস্টার্বিং। এই অধ্যায়টি কি হলো? স্পিকারটা পাল্টে দেয় না। এটা শ্রীমদ্ ভগবদ গীতা সর্বশেষ অধ্যায়। এই অধ্যায়ে প্রতিপাদ্য বিষয় মোক্ষ, যাকে আমরা বিমুক্তি বলে থাকি। সমগ্র গীতায় দ্বিতীয় অধ্যায় থেকে সপ্তদশ অধ্যায় পর্যন্ত ভগবান যে কথাগুলো বলেছেন তার একটি সংক্ষিপ্ত একটি সার এই অষ্টাদশ অধ্যায়ে তিনি ব্যক্ত করেছেন। অর্জুনের প্রশ্ন, তিনি ভগবানের কাছ থেকে জানতে চাইলেন সন্ন্যাস এবং ত্যাগ, এই দুইটা পৃথক ভাবে সন্ন্যাস তত্ত্ব কি, সন্ন্যাস তত্ত্ব কি, ত্যাগ তত্ত্ব কি, এইটি ছিল অর্জুনের জিজ্ঞাসা। তো এই ভগবান আমাদের ভারতবর্ষে যে মহাত্মারা সাধন ভজন করে তাদেরকে টেনে এনেছেন। তারা কি করে? তো ভারতবর্ষের মধ্যে সাধকদের আমরা যদি দেখি তাহলে
সন্ন্যাস, জ্ঞানের সাধক আছে, ভক্তির সাধক আছে, যোগের সাধক আছে। এইভাবে আরো অনেক প্রকারের সাধক আছে। তো এখানে একটি স্বগতই প্রশ্ন জাগে যে এত প্রকারের সাধক যখন ভারতবর্ষে দেখা যাচ্ছে, তারা যে মতগুলো বলেন সে মতগুলো প্রথমে ভগবান তুলে ধরেছে। একটা মত হল সাহিত্য দর্শনের। সাহিত্য দর্শন নিয়ে যারা আরাধনা করেন তারা কর্মে দোষ দেখেন, কোন কর্মই করা যাবে না। তো বিশেষত কাম্য কর্ম ত্যাগকে সন্ন্যাস বলা হয়। কাম্য কর্ম ত্যাগ, আমাদের জীবন তো কামনাময়, আমরা তো কোনো কর্ম কামনা ছাড়া করি না। এরূপ কাম্যকর্ম ত্যাগকে সন্ন্যাস বলা হয়। আর ভগবান বলছেন না না না, আত্মজ্ঞানী যারা আছেন তারা সাংখ্য দর্শনের ওইটা বলেন না। যারা আত্মজ্ঞানী, আত্মার সাধনা করে তারা বলেন কর্মফল ত্যাগ করো, কর্ম ত্যাগ করার দরকার নেই, কর্মফল ত্যাগ করো। আবার মীমাংসক ঋষি যারা, তারা বলে না, তিনটি কর্ম ত্যাগ করা যাবে না, যজ্ঞদান তপস্যা, সব কর্ম ত্যাগ করো, কিন্তু এই তিনটি, এগুলো ত্যাগ করে না। এ হলো তিন পক্ষের কথা ভগবান কত আলোচনা করেছে। তার পুরো আলোচনায় যেটা আছে, যেটা বাস্তবসম্মত, কর্ম ত্যাগ করাটা অনেকটা বাস্তব। তাই ভগবানজি কর্মের শোধনের ব্যবস্থা দিয়েছেন। ফল ও আসক্তি ত্যাগ করো, কর্মের ফল আর আসক্তি, এই দুটা ত্যাগ করো তোমরা। কর্মের ফল যারা কাম্যকর্ম করে তারা ভালো মন্দ মিশ্র, এই তিন ফল পরলোকে পেয়ে থাকে। পরলোক মানে আমরা বলবো কি স্বর্গ নরকে, না শুধু তাই নয়, পরলোক মানে স্বর্গ নরক এগুলো তো আছে, এরপরে পরলোক আবার জন্ম হবে যে, সেটাও পরলোক। এই তিন কর্মের ফল, এই কাম্য কর্মের ফল ভালো মন্দ মিশ্র, এই তিন ফল পরলোকে হয়। কিছু ফল স্বর্গে ভোগ করবে, কিছু নরকে, আর কিছু মধ্যে। এইটি ভগবান বলছেন। তাই বলছে কর্মের এই যে ভালো মন্দ মিশ্র, এই তিন ফল থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে কর্মের ফল, কর্মের আসক্তি ত্যাগ করো। দুইটা কথা, একটা হচ্ছে কর্মের আসক্তি আর একটা হচ্ছে কর্মের ফল। কর্মের আসক্তি মানে কর্ম করব না, কর্মের জন্য আমার কোনো আকর্ষণ নেই, এটা বড় কঠিন জিনিস। কর্মের আসক্তিতে ত্যাগ করাটা কঠিন, তবে হয় হয় কিভাবে? এই আমাদের ভগবানজি বলছে এখানে কর্ম কারণ হচ্ছে পাঁচটি। অধিষ্ঠান তথা কর্তা কর্মাঞ্চ পৃথকবিদ্যা বিনস্য চেষ্টা, এই যে পাঁচটি কারণ, অধিষ্ঠান, কর্তা, কর্ম, করণ আর হচ্ছে চেষ্টা, এই পাঁচটা দিয়ে কর্মগুলো হয়ে থাকে। অধিষ্ঠান কি? দেহ।
দেহের একটি প্রবণতা আছে, এই প্রবণতাই কর্মে নিয়ে করবে। কি প্রবণতা? ক্ষুধা, তৃষ্ণা, অন্যান্য যেগুলো আছে না, ক্ষুধা যখন লাগছে, ক্ষুধা তো লাগে, ক্ষুধা নিবৃত্তির জন্য জীবিকা অর্জন করতে হবে, তৃষ্ণা, জল সংগ্রহ করতে হবে। এই যে অধিষ্ঠান দেহের জন্য, দেহের একটি প্রবণতা আছে। কর্তা, কর্তাকে, কর্তা হচ্ছে আমাদের, বলতে গেলে আমাদের দেহে যিনি রাজা, যিনি সংকল্প বিকল্প নিয়ে থাকেন, তিনি হচ্ছেন কর্তা। কর্তাকে আমাদের অহংকার, অহংকার, আমিত্ববোধ, এটি আমাদের কর্মের দিকে নিয়ে যায়। করণাচ্চ পৃথক বিধান। আর করণ কি? ইন্দ্রিয়গুলো, অন্তরেন্দ্রিয়, বহিরেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, অন্তরেন্দ্রিয়, এগুলো হচ্ছে করণ। তাহলে কি হলো? কথা হলো অধিষ্ঠান তথা কর্তা করণাচ্চ পৃথক বিধান। তারপরে যে বিবিধ চেষ্টা, চেষ্টাটা কে করে? এই যে শরীরের মধ্যে যে একটা চেষ্টা জাগলো, কে করে চেষ্টাটা? বায়ু। প্রাণ, অপান, সমান, উদার, জ্ঞান। আমাদের যে কর্মের যে চেষ্টাটা আছে, সেটা বায়ু, প্রাণ থেকে আসে। প্রাণের নাম তো 5টা, প্রথমত 10টা নাম আছে। শরীর সম্বন্ধে 49 প্রকারের বায়ু আছে, এর মধ্যে 10টা প্রধান, প্রথম 5টি আর 5টি আছে। এই চেষ্টাটা হল বায়ুর দ্বারা, প্রাণের দ্বারা। তাইলে আমরা দেখতে পেলাম এই যে কর্মটা, আমাদের কর্ম যে সম্পাদিত হয়, আরেকটি কারণ আছে, দৈব। এই 5টি কারণ দৈব, পূর্ব জন্মের কর্মের সংস্কার, এটা হচ্ছে দৈব। এটার উপর কারো হাত নেই, এটা ঘটবেই ঘটবে। অনেকে এটাকে প্রারব্ধ বলে। এই দৈব, এই 5টি কারণ। তাহলে আমাদের দেহের মধ্যে এই যেগুলো বললাম, সেগুলো একটিও আত্মা নয়, একটিও আত্মা নয়। কাজে কি বোঝানো হলো? আত্মা কোনো কিছুই করে না। আত্মা তো কোনো কিছুই করে না, তার কোনো কর্ম। এই কারণে কর্ম আমাদের আমাদের শোধন করা প্রয়োজন। ওই আসক্তির কথা বললাম, আসক্তি ত্যাগ করাটা কঠিন। হ্যাঁ, আমি আসক্ত হব না, কর্মের জন্য আমার আসক্তি থাকবে না, কিন্তু আমি কর্ম করব। এটা সুবিধা কাদের? যারা আশ্রমবাসী, তাদের বেশি সুবিধা তাদের। কেন? তারা কর্ম নিজেরা করবে না, তাদের কোনো পরিকল্পনা নেই। গুরুজির বলছে কামটি কর, তার তো সংকল্প নিয়ে কাজটি হচ্ছে না। মুনিবের আদেশে যদি কর্ম করা হয়, তাহলে সেই কর্মে এটা আসক্তি বলা চলে না। মুনিবের আদেশে কর্ম করা, এটা হচ্ছে অনাসক্ত ভাবে কর্ম করা। আবার অনাসক্ত ভাবে কর্ম করা মুনিবের আদেশ না। মুনিব তো আছেন, মুনিবের উপরও মুনিব আছেন। সেটা কি? শাস্ত্র।
অধ্যাত্ম শাস্ত্র, নিত্যকর্ম, এটা আমাকে সংকল্প করতে হবে না, নিত্যকর্ম করতেই হবে। এখানে আসক্তি কোনো ব্যাপারে নেই। আমাদের ভাবা দরকার নিরাসক্ত ভাবে কিভাবে কর্ম করা যায়, বেশি ডিস্টার্ব স্পিকারটা। তাইলে আমরা নিরাসক্ত ভাবে কিভাবে কর্ম করব, শাস্ত্রে যা বিহিত করা হয়েছে সে বিহিত কর্মগুলো করা, এটা আসক্তি কোনো ব্যাপার নেই, এটা শাস্ত্র নির্দিষ্টভাবে চলছে। তা আবার সে বিহিত কর্মগুলো নিষ্কামভাবে করা, কামনা বাসনা। আমি নিত্যকর্ম করছি, নিত্যকর্ম কি একটা ধরলাম, নিত্যকর্ম মানে জপ, ভগবানের নাম জপ ধ্যান করা, এটা একটা নিত্যকর্ম। ওই যে আমাদের সংসারে ওই কুলুগুরু আছে, কুলুগুরু দীক্ষা দেন, দীক্ষা দিয়ে তারা তাদের ত্রিসজ্জা করা একটা বিধান দেন। আর যারা কুলুগুরু নয়, আপনি সদ্গুরু থেকে নিয়েছেন, সদ্গুরু দীক্ষা দিয়েছেন, মন্ত্র জপের কৌশল দিয়েছেন, জপ করেন, নিত্য জপ করেন, নিত্য জপ করে, কিন্তু কামনা। আজকে আমি যে ভগবান তোমাকে ডাকছি, তোমার নাম জপ করছি, আমার এই জপে যদি কোনো ফল হয়ে থাকে, তুমি ওই কাজটা একটু হাসিল করে দিও। আমাদের জীবনটা যাচ্ছে সেই রূপেই, জপ করি আমরা, কিন্তু কামনা চাই না। ভগবান বলছে কামনা ত্যাগ করো, তুমি কর্ম করো, কামনা ত্যাগ করে। আচ্ছা, কামনা ত্যাগ করে কর্ম করলাম, তাতে কি হবে? না, হবে না। সেই কামনা ত্যাগ করে কর্মটি করা, তার লক্ষ্যটা কি? লক্ষ্যটা কি? সে লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। হ্যাঁ, সেই লক্ষ্যটা না থাকলে, লক্ষ্যবিহীন কামনা ত্যাগ করলাম, এগুলো কি হবে? আমাদের এই বিশ্বের মধ্যে অনেকে কাজ করেন, কামনা ত্যাগ করে, কোনো ফলাকাঙ্ক্ষা করেন না, কিন্তু লক্ষ্যটা অন্যরকম, লক্ষ্য ভিন্ন। তারা বলেন মানবতা, মানবতা একটা কথা আবিষ্কার করেছে, তার লক্ষ্য মানবতা। তার আর কোন নাম যশ জ্ঞান এগুলো কাজ করে না, মানবতার জন্য কাজ করে। ভগবান বলছেন না না না, তোমার এটা করতে পারো, কিন্তু তোমার লক্ষ্যটা শুদ্ধ হয়ে, তোমার লক্ষ্য হবে তুমি কে সেটা জানো, তুমি কে এই রহস্যটি জানা তোমার লক্ষ্য। অথবা অন্য ভাষায় বলি, এই মধ্য পৃথিবীতে আমরা আমাদের জীবনটা যার হাতে রয়েছে, জীবনের প্রত্যেকটি বিষয় যার হাতে রয়েছে, সেটি আমাদের লক্ষ্য হোক, সেটি লক্ষ্য হোক। তাকে আমরা ঈশ্বর বলি, তাকে আমরা পরমাত্মা বলি, তাকে আমরা আত্মা বলি, তাকে আমরা ব্রহ্ম বলি। তো ঈশ্বর এই কথাটি আমরা বুঝি না। ঈশ্বর বলতে বলা হয় আমাদের, তিনি একটা
আমাদের মতো দেহদারি। প্রথম আমাদের সেন্সে আসে এটি, ঈশ্বর তিনি থাকেন কোথায়? আমাদের থেকে বহু দূর, কাছে কাছে থাকেন না তিনি। এই ধরনের একটি ধারণা আমাদের সবার ভিতরে আছে। এটি একটি ভ্রান্ত ধারণা, ভ্রান্ত। এই ধারণাটা পৃথিবীর প্রায় প্রত্যেকটি ধর্মে মানুষের মধ্যে প্রবল ভাবে জেঁকে বসে। তারা বলে একেশ্বর, একেশ্বর মানে ঈশ্বর একজন। একজন তিনি কোথায় থাকেন? বাবা, সপ্তম আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে তিনি থাকেন। আমি বললাম যে আপনারা এতদিন তপস্যা করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, ব্যস্ত গেলেন, ব্যস্ত তো খোদা না, ব্যস্ত আছে, বেড বিছানা আছে, খানা পিনে আছে, সুখে সব জিনিস আছে, কিন্তু খোদা তো নেই। খোদা তো বহু উপরে, সপ্তম আসমানের উপরে। খ্রিস্টান ধর্মে ঈশ্বরকে এক জায়গায় বসিয়ে রেখেছে। আমরাও সেই, আমরা ভগবানকে বৈকুণ্ঠে বসিয়ে রেখেছি, বহু দূরে বৈকুণ্ঠ। এই যে আমার ধারণাগুলো, না না না, ঈশ্বর ধারণাটা, ঈশ্বর সম্পর্কে ধারণাটা জানা দরকার। ঈশ্বরকে তিনি কোনো দেহ নহেন, তিনি আত্মা। সমগ্র সৃষ্টি অধিষ্ঠান রূপে তিনি আছেন, সমস্ত সৃষ্টিকে সৃষ্টির নিয়ামক নিয়ন্ত্রণ করছেন। কিভাবে নিয়ন্ত্রণ করে বলবো? হ্যাঁ, করেন তো। আমাদের আমাদের মনের মধ্যে যা আছে না, ভগবান সেটা দেখেন। ঈশ্বর তিনি আত্মার রূপে আছেন, তো তিনি দেখেন, দেখে তার মনে যেটা আছে সেদিকে ঠেলে দেবে। ভালো থাকলে ভালোর দিকে ঠেলে দেবে, খারাপ থাকলে খারাপের দিকে ঠেলে দেবে। এইটা হচ্ছে ভগবানের নিয়ম। এই জন্য আমরা দেখেছি ওই যে রাবণরা, তারা অনেক ভগবানকে দেখেছে, এমন তপস্যা করেছে, আমরা পারবো না বাবা, কত জন্মে পারবো জানি না, কিন্তু তার প্রেরণা ওই নারী চুরি, নারী অপহরণ। তো ভগবান ঠিক আছে ভাবছি, তুই যেমন মানুষ রেখেছিস সেমন তোর তপস্যা। আমাদের স্বামীজি বলছেন, ওই গুরুরামের, তিনি বললেন কথাটা আমার খুব ভালো লেগেছে, যে মনের মধ্যে হিংসা নিয়ে, দেশ নিয়ে, বিদ্বেষ নিয়ে, হ্যাঁ নিয়ে তপস্যা করে, তার হিংসা, দেশ, বিদ্বেষ সব বেড়ে যায়। এটি হলো মূল কথা। আমাদের মনে যা প্রেরণা আছে, সেই প্রেরণা অনুযায়ী আমাদের জপ তপ সব সেদিকে দাবিত করে নিয়ে, কাজেই সাধু সাবধান, প্রেরণাকে শুদ্ধ করতে হবে। এটা হচ্ছে আসল কথা। ভগবান কি বললাম? ঈশ্বরকে, ঈশ্বর পরমাত্মা, তিনি সকলের মধ্যে প্রবেশ করে আছেন। এটা আমাদের থেকে দূরে নেই তিনি, আমরা তাকে দূরে রেখে দিয়েছি। তিনি সকলের মধ্যে প্রবেশ করে আছেন। আমাদের যখন প্রবেশ করে আছেন, তখন তো আমাকে, আমি বললাম আত্মা, প্রত্যেকে আত্মা বলে। আর যখন সবকিছুর মধ্যে প্রবেশ আছেন,
সমষ্টিভাবে চিন্তা করি তখন তিনি পরমাত্মা। আর যখন আমরা চিন্তা করি তিনি সবকিছুর নিয়ামক, তিনি ঈশ্বর, একই বস্তু। কিন্তু আমরা কি করেছি? তা ওখানে রেখেছি। এইটার নাম হচ্ছে মোক্ষযোগ। তাহলে মোক্ষ কাকে বলে সেটা আমাদের জানা দরকার। মোক্ষ শব্দের অর্থ সাধারণত সৃষ্টি রূপ পরিগ্রহ না করা। মোক্ষ শব্দের অর্থ সৃষ্টি রূপ পরিগ্রহ না করা। আমি যেন সৃষ্ট না হই, আমার যেন সৃষ্টি না হয়। সৃষ্টি বহু হতে পারে, মানুষ হিসেবে হতে পারে, পশু হিসেবে হতে পারে, বৃক্ষ হিসেবে হতে পারে, আবার জড় বস্তু হিসেবে, জড় পাথর, পাহাড় পর্বত, এইভাবেও সৃষ্টি হতে পারে। যেমন আমরা দেখেছি অহল্যা, সাপ দিলেন গৌতম মুনি, পাথর বন যাও, পাথর হয়ে গেছে। আমরা মনে করি এই যে মাটি পাথর, এগুলোর ভিতরে কিছু নেই, বোধহয় প্রাণ টান নেই, আমাদের মতো প্রাণ নেই, কিন্তু তাদেরও আছে। তাহলে তো পাথর হয়ে গেছিল, ভগবান রামচন্দ্র এসে পা দিয়ে টাচ করে দিল। আবার অহল্যা, আমরা তো সেগুলো জেনেছি না, কাহিনী তো। এটা হইলো আমরা যারা সংসারে বসবাস করি, আমরা তো কর্ম ছাড়া থাকতে পারবো না। তো আমরা কর্মে স্বাস্থ্যবিহিত কর্মগুলো করব এবং কর্মের ফল চাইব না, কাজ করে যাব। কাজের ফল ফলুক আর না ফল, কাজ করে যাব। এইভাবে কর্ম করার ভগবানজি নির্দেশ দিয়েছেন। তো আমাদের এই যে বললাম জ্ঞান, জ্ঞানের সাধক, তারা জ্ঞানের সাধক, তারা জ্ঞানটাকে ডিফাইন করতে হবে। জ্ঞান কাকে বলে, কোন জ্ঞানকে আমাদের ধরতে হবে, কোন জ্ঞানের আমরা সাধন করব। যখন আমরা সেই জ্ঞানের সাধনে, একটু আগে বলে দিয়েছি, ঈশ্বর সর্বগত, অর্থাৎ আত্মা সর্বগত। আত্মাকে বহুভাবে না দেখা, আমার আত্মা, তোমার আত্মা, ওর আত্মা, এর আত্মা, এইভাবে না দেখা, সেই জ্ঞানের সাথে, এটিকে সাত্বিক জ্ঞান বলে। এত ভিন্ন আর গুলোর দরকার নেই। আমাদের সাধন করতে হবে যে এক আত্মায় সকলের মধ্যে আছে, আপন পর ভেদাভেদ ভুলে দেওয়া, আপন কিছু পর সবচেয়ে একে আত্মার উপর এগুলো আছে, এই জ্ঞানের সাধনা। তো ভগবান বললেন, আচ্ছা তোমরা যে আমাকে ডাকবে, প্রথম বললাম কর্মশোধন কর। কর্মশোধন কেমনে হবে? একটি উপায় তিনি বলেছেন, সকল কর্ম আমাকে সমর্পণ করে দাও, আমাকে সমর্পণ। জ্ঞানী ব্যক্তিরা ভগবানকে তো ভাবে না, ঈশ্বরকে ভাবে না, তারা নিজেরা গবেষণা করে, গবেষণা করে ওই কর্ম
করে না। ওই যখন তাদের কর্মে তাকে নিয়ে যায়, হয়তো কর্ম কিছু টুকটাক করে, কিন্তু তারা এই কর্ম নিয়ে মাথা ঘামায়। তাদের সময়ের উপর লাগে না, কর্ম ত্যাগের দিকে বেশি ধারণা তাদের। আর আমরা যারা কর্ম ত্যাগ করতে পারবো না, তাদের কিন্তু সমর্পণ। কিভাবে সমর্পণ করব? দেখুন, কর্মবিভাগে সমর্পণ করব। ভগবান, আমি যে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছি, আমি কোপাচ্ছি না, মাটি দিয়ে আমি কোপাচ্ছি না, কারণ এই হাতের মধ্যে যে শক্তিটা, সেটা তো তোমার। এই শক্তিটা তোমার, আমার তো নয়। তা আমি কোথায় মাটি কোপাইলাম? আমি তো নাই ওখানে। সেটা তো শক্তি তোমার। আমরা কথা বলছি, সেটা তোমার শক্তি। কানে শুনছি, তোমার শক্তি। হ্যাঁ, চোখে দেখছি, তোমার শক্তি। পায়ে চলছি, তোমার শক্তি। হাতে কাজ করছি, তোমার শক্তি। সব যদি ভগবানের শক্তি হয়, তাহলে কি আমার আমি তো সেখানে থাকে? অহংকার কি থাকে? এই অহংকার ত্যাগ করার নাম হচ্ছে, এটি হচ্ছে কর্মসমর্পণ। সব যোগান তোমার দ্বারা হচ্ছে। এখানে আমার আমিত্ব নিয়ে থাকা করেছি, এই আমাকে কর্মসমর্পণ করে। বেশিক্ষণ থাকবো না, চলে যাব। যদিও তোকে বলেছি আমি 1 ঘন্টা থাকবো, থাকতে পারবো না, কারণ ভগবান যোগান না দিলে আমি কি করে থাকবো? আমাকে যতক্ষণ রাখেন ততক্ষণ থাকবো। হ্যাঁ, আচ্ছা। এই গীতা অষ্টাদশ অধ্যায় কর্ম, জ্ঞান, ভক্তি। তিনি বললেন, দেখো, মন মনা ভবমত ভক্ত মজ্জাজি মাং নমস্কার। এই যে বললেন, দেখো তো, তিনি কি বললেন? তিনি তোমার ওইগুলো নিয়ে এত মাথা ব্যথা করছেন নাকি? তিনি বলছেন মন মনা। শোনো, মন মনা এটাকে অনেকে মনে করে কি জানো? মন মনা শব্দ তো তোমার মনের মধ্যে তোমার মনের মধ্যে আমাকে বসিয়ে রাখো, এটা হচ্ছে মন মনা। সবাই বলে, আমি সেটা বলি না। আমি বলি আমার মনটা তোমার মধ্যে থাকুক। তোমার কোন মন থাকবে এটা আমি চাই না। মন মনা, আমার মনটি তোমার মধ্যে থাকুক, তোমার কোনো মন থাকবে না। তোমার যদি মন থাকে, তাহলে তোমার তো কর্তৃত্ব রয়ে গেল। হ্যাঁ, তখন তো তুমি তুমি আমি এইবার পড়ে গেল। ভগবান, আমি তোমাকে ডাকছি, তাহলে ভগবান থেকে আমি আলাদা হয়ে গেলাম। মন মনা যখন, ওনার মন যখন আমার মন হয়ে যাবে, তখন আমি নেই, আমি নেই, তিনি আছেন। এই জন্য আমাদের ঋষি পতঞ্জলি যে অষ্টাঙ্গ যোগ দিয়েছেন, সেখানে দ্বিধ
এটাকে কি বলে? এই আজ্ঞা চক্র। এটাকে বলে আজ্ঞা চক্র। যারা এই বিদলে উঠতে পেরেছেন, ভগবান আজ্ঞা দেন, আদেশ করেন। আদেশ করেন শব্দ তো ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠন্তি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি বাহিনা। ঈশ্বর কিভাবে চালান তিনি? ওই যে আমরা দেখেছি না পুতুল নাচ, আঙ্গুলের মধ্যে একটা সুতো বাঁধা আছে, চোখে দেখা যায় না, ওইটা আঙ্গুলটা নাড়ে আর পুতুলটা নাচে, মনে হচ্ছে পুতুলটা নাচছে, নাচাচ্ছে কে? এই তো ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি বাহিনা। যন্ত্রারূঢ় পুতুলের মতো তিনি সবাইকে চালিত করেন। মন মনা ভব মত ভক্ত। ভক্ত কিরূপ হয়? ভক্ত নিজের সমস্ত সত্তাকে তার চরণে সমর্পণ করে দেয়। কি বলে ভক্ত? বলে ভক্ত কি করে জানো? হ্যাঁ, আমি কিছু জানি না, আমার কোনো শক্তি নেই, আমি তোমাকে ডাকি না, সে ডাকার শক্তি আমার নেই। আমি আমার সমস্ত দেহ, আমার মন, আমার অন্তঃকরণ, আমার স্থূল দেহ, আমার সূক্ষ্ম দেহ, আমার সংস্কার, সবকিছু তোমার চরণে বকল বাঁধিয়া। এই ভক্ত মত ভক্ত বকলমা দিতে পেরেছে কিনা সেটা দেখতে হবে। মত জাজি আমার অর্চন করো, জাজি মানে যজন করো। মত জাজি, যজন শব্দের অর্থ প্রথমত আমাদের দ্বৈত বৌদ্ধ দিকে স্তুতি, পুজো ইত্যাদি, এটা হচ্ছে একটা যজন। আসলে কেন এটা না, যজন শব্দের অর্থ নিজের কৃতকর্ত বোধটাকে ভগবানের মধ্যে সমর্পণ করে, এটার নাম হচ্ছে যজন। আমার যে কৃতকর্ত বোধ, আমি মানুষ, আমি অমুক, আমি অমুক ব্রহ্মচারী, আমি অমুক সন্ন্যাসী ইত্যাদি ইত্যাদি, যে আমাদের একটা কৃতকর্ত বোধ আছে, এই কৃতকর্ত বোধটা শ্রী ভগবানের চরণে পুষ্পাঞ্জলি রূপে সমর্পণ করে দেয়। এটা হচ্ছে যজন। মা নমস্কুরু, আমাকে নমস্কার করো। নমস্কার শব্দ অর্থ আমরা সচরাচর বুঝে থাকি না, না, নমস্কার শব্দ এটা নয়। নমঃ কার, নমঃ দন্তন ম বিসর্গ। নম শব্দের অর্থ অর্পণ কর। নমঃ অর্পণ করো, সমর্পণ করে দাও। কি? কার, কার, কার শব্দ তোমার কৃতকর্তব্য, আমিত্ববোধ, এইটাই তুমি সমর্পণ করো। নমস্কার, আমি ছাড়া কিছুই নেই, আমি ছাড়া কিচ্ছুই নেই, এটা অনুভব করো। তোমার কৃতকর্তব্যটা সম্পূর্ণরূপে আমাকে অর্পণ করে দাও। এটা হচ্ছে নমস্কার। এটা যদি করতে পারো তাহলে আমার কাছে পৌঁছে যাবে, আমার কাছে পৌঁছাবে। ভক্তির কি সুন্দর কথা ভগবানজি বললেন।
পরিশেষে আরো বললেন, দেখো আমি একেবারে যেটি একেবারে গুহ্যতম সে কথাটি বলবো, সে কথাটি বলবো, এর উপর আর কথা নেই। সেটা কি? সর্বধর্মা পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সকল ধর্ম পরিত্যাগ করে আমার একের শরণ লও। সকল ধর্ম কি? প্রথমত আমরা বলবো ধর্ম পাঁচটি। প্রথমত ধর্ম হচ্ছে পাঁচটি। কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই পাঁচটি ধর্ম ত্যাগ করো। শব্দের প্রভাব যেন তোমার উপর না পড়ে, শব্দ তোমাকে যেন বিচলিত না করে। তুমি শব্দ শুনেছ, অমনি চটে গেছে। হ্যাঁ, তাহলে দেখো তোমার ধর্ম ত্যাগ হয়েছে কিনা। সর্বপ্রথম একটি শব্দের ধর্মটি ত্যাগ করতে পারছ। স্পর্শ, স্পর্শের ধর্ম দেখো, শীতকাল তো ঠান্ডা, হ্যাঁ, তাই মাথায় উলের টুপি লাগিয়েছি, সহ্য করতে পারছি না, গাছ গায়ে গরম কাপড় দিয়েছি। আরে আমার সাধুরা, সাধুরা ওইখানে পাহাড়ে পর্বতের মধ্যে একেবারে আদুল গাই, কিছু নেই, বসে আছেন সাধুরা ঘরটা। আবার যারা পাচ্ছেন না তারা শীতের সময় এখানে চলে আসেন, বুঝেছেন? তাই দেখো স্পর্শ শব্দ, রূপ, বাবারে বা, রূপ একটি মারাত্মক জিনিস। হ্যাঁ, রূপ দেখো, আগুন তো তার একটা রূপ আছে। তো পিপিলিকার পাখা উঠে মহিলা তয়। পিপিলিকা যখন প্রথম বাচ্চা অবস্থায় থাকে তার পাখা থাকে, পাখা যখন থাকলেও উড়তে পারে, ওই আগুন হইলে ওখানে চাপ দিয়ে পড়ে। রূপটা দেখে, রূপের মধ্যে এই রূপের মা তো চেহারাটা একেবারে বিশ্রী বলতে গেলে, কিন্তু মার সাধক দেখা যায় যে তাকে ভালোবাসে। কেমন খালি মাথা, খালা চুকচুকে চেহারা, জিভাটা বের করে বলে যে স্যার কোন সুন্দর আছে নাকি? না, আমরা সেটাকে অসুন্দর বলি না। দেখেছ রূপের কি মাধুরী। ওই রামপ্রসাদ বলছে তোমরা কালীকে কালো বলো, আমি বলি না, কালী আলো। তাহলে এই রূপ, রস, জিভা, এই যে খানার জন্য কিভাবে যে মানুষ ভ্রষ্ট হচ্ছে। জিভা, গন্ধ, গন্ধটা, আমার নাক, নাকটা যদি বোতা হয়ে যেত ভালো হতো, তখন ওই ওই খারাপ জায়গা দিয়ে হেঁটে গেলেও লাগতো না। দেখো ট্যানারি দেখেছ, ট্যানারি, ট্যানারির পাশ দিয়ে হেঁটে যেতে পারবে না বাবা। আমরা ওই ট্যানারিতে যারা চাকরি করে তারা সে গন্ধ শুনতে 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 অ্যাডজাস্ট হয়ে গেছে, আর ট্যানারি গন্ধ তাদের লাগে না। দেখেছ, তাদের লাগে। এইরূপ
শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটি বিষয়ের যে প্রবণতা, সেটা ত্যাগ করা। এটা এই পাঁচটি বিষয়ের কোনো প্রভাব যেন আমার মধ্যে না পড়ে, এই হলো। আবার সর্বধর্ম বলতে ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ ফইটা একটা হাঁড়ি নিয়েছে, নিয়ে বলে আমি ব্রাহ্মণ, তোমরা অব্রাহ্মণ, কাজে আমাদের অন্ন টন্ন তোমরা রান্না করে দিও না, তোমাদের সোয়া খেতে পারবো না। আমার ফইতে আছে তো। ও ঠাকুর রামকৃষ্ণ কি করলেন, মেথরে এই দিক দে দে ফইতিয়া এটা দিয়ে করেছে মানুষের, তিনি ওই মেথরের খানা খাই। মানুষের সবাই নিন্দা করে, কি করে করুক। এই যে বর্ণ জাতীয় ধর্ম যেগুলো আমরা পোষণ করি, এগুলো ত্যাগ করতে হবে। ত্যাগ করে কি করতে হবে, আমি আমার ভিতরে এই দেহটা, স্থূল এবং সূক্ষ্ম দেহটা একটি আবরণ, এই আবরণের মধ্যে আমি ঢাকা আছি, আমি আত্মা, এই চেতনাটি জাগাতে হবে। এটা জাগালে সর্বধর্ম ত্যাগ হয়ে গেছে। অবস্থান জনিত ধর্ম, এটা একটি ব্যাপার। অবস্থান জনিত, যার যেখানে অবস্থান সেখানের একটি ধর্ম থাকে। যেমন আমরা এখন আশ্রমে আছি, আশ্রমের অবস্থান জনিত কারণে আমাদের কিছু ধর্ম আছে, কিন্তু এগুলো নয়, এগুলো বন্ধন, এগুলো বন্ধন। একটু ঊর্ধ্বে উঠতে হবে, চেতনায়। ব্যবহার যাই থাকুক, আমার চেতনায় কি আমি ঊর্ধ্বে থাকবো, এরূপ একটি সংকল্প নিতে হবে। সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম, আমার একের সাধনা করো। এক মানে কি, 1 2 3 4 5 6, এই যে সৎক্রিয়া আছে, সেই সৎক্রিয়ার সংখ্যা আমি নয়, আমি সংখ্যা বলছি না। এক মানে ভেদ রহিত, কোন প্রকার ভেদ আমাদের নেই, এই জন্য আমি এক। স্বজাতীয় ভেদ নাই, স্বগত ভেদ নাই, বিজাতীয় ভেদ নাই, কোনো ভেদ নাই। আত্মাটা, আত্মা যাকে বললাম, তার হাত পা সবকার আছে নাকি? হ্যাঁ, নেই। এই যে পরমাত্মা সর্বগত হয়ে আছে, তার কোন ভেদ নাই। সেই অভেদ, যার ওখানে দ্বিতীয় কোনো বস্তু অস্তিত্বই নেই, সেই একে একে শরণাম ব্রজ, শরণ লাভ, আশ্রয় গ্রহণ কর। তোমার একমাত্র আশ্রয় ওইটাই, আর দ্বিতীয় কোনো আশ্রয়, এটা গ্রহণ কর। এটা হচ্ছে ভগবানের মোক্ষ লাভ করার জন্য বললেন। মুক্তি কাকে বলে, কি বুঝালাম, কি বললাম, এই কথার দ্বারা কি বললাম, আমাদের মতো মানুষগুলো অত জ্ঞানের চর্চা করতে পারবো না, আমাদের জ্ঞান ধারণ করার মতো এত ক্ষমতা নেই। তা আমরা কি করবো, সারেন্ডার, সমর্পণ। তোমার ভগবান, হে পরমাত্মা, আমি তোমাকে ডাকতে জানি না, আমার কোনো জ্ঞান নাই, আমার বুদ্ধি নেই, আমার কিছু নেই, তুমি আমার
তুমি আমাকে যেমন ভাবে যেরূপ মনে করো সেরূপ করো। এটা হচ্ছে আমাদের জন্য সহজ, সবার জন্য সমর্পণ। ভগবান কি করলেন? জ্ঞান, ভক্তি, যোগ সবগুলোকে এক জায়গায় নিয়ে এসেছেন। কেমন জ্ঞান? কেন বললাম? অভেদ দর্শন, এটা হচ্ছে জ্ঞান। যোগ, তোমার আত্মা ভগবান আত্মায় যোগ। তারপর কি? ভক্তি। ভক্তি মানে নিজের সমস্ত কৃতজ্ঞত্ব বোধকে ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে তার মধ্যে প্রবেশ করা, একাকার হয়ে যাবো। যেমন নদী প্রবাহিত হয়ে আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়া ওখানে নদী তার অস্তিত্ব হারায়, সমুদ্রের জলের সাথে একাকার হয়ে যায়। তেমনি ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। Your name, your name,